দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ৩ দেশ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে একযোগে ভয়াবহ বন্যা, ভূমিধস ও চরম আবহাওয়ার মুখে পড়েছে। আজ প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনে ৩ দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। লাখো মানুষ ঘরছাড়া। প্রথমে শ্রীলঙ্কা। সাইক্লোন দিতা দেশের ৯টি প্রদেশে তাণ্ডব চালিয়েছে। মৃত্যু প্রায় ৪১০ ছাড়িয়েছে, নিখোঁজ শত শত। ১৫.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, বহু এলাকা এখনো বিচ্ছিন্ন। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে পাহাড় ধস ও বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ। মৃতের সংখ্যা ৭৫০ থেকে ৭৬০ জনের মতো। অসংখ্য গ্রাম ধ্বংস হয়ে গেছে। লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। Saya udah nggak tahan menunggu terlalu lama kan. Sedangkan korban-korban yang lain udah temukan. Kenapa anak istri saya tidak temukan? Itu makanya saya ikut serta dalam pencarian keluarga saya. Habis itu saya nyebrang. থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলেও রেকর্ড বৃষ্টিপাত। আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৭০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ঘরবাড়ি, ফসল, যোগাযোগ ব্যবস্থা সবই বিপর্যস্ত। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন, বনভূমি ধ্বংস এবং সমুদ্রের অস্বাভাবিক তাপমাত্রা মিলেই এই দুর্যোগকে আরো তীব্র করে তুলেছে। এশিয়ার ৩ দেশে চলমান এই সংকট আবারও প্রমাণ করেছে জলবায়ু দুর্যোগ ভবিষ্যতের নয়, এটি এখনকার বাস্তবতা। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা সবচেয়ে প্রয়োজন।น้ำไปก่อนเลยก็ได้ระวังมันแพงนะระวังมันแพงข้างหลังนะ